আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? মুরগি পোলাও রোস্ট সহ অনেক কিছুই তো আপনাদের সাথে শেয়ার করা হলো। তো আজকে ভাবলাম খুবই সাধারণ একটি রান্না শেয়ার করব। আজকের আয়োজনে থাকছে তেলাপিয়া মাছ ভাজি করে বেগুন দিয়ে রান্না। এই রান্নাটা যদি একটু ঝাল করে করা হয় তাহলে কিন্তু খেতে দারুণ লাগে। সাথে থাকছে বেগুন, যার কোনো গুণ নেই বলেই একে একটু ঝাল করে না রান্না করলে কিন্তু ভালো লাগে না। খাবারের মতো বেগুন একটু পানসে টাইপ তরকারি, তাই এই তরকারিতে আমরা বেশ ঝাল দিয়ে থাকি। তেলাপিয়া মাছের কথা তো না বললেই না, একটু ফ্রাই করে গ্রেভি করে রান্না করলে কিন্তু দারুণ সুস্বাদু হয়। আজকে থাকছে বেগুন আর তেলাপিয়া মাছের কম্বিনেশনে সুস্বাদু একটি তরকারি। আজকের তরকারি ঝাল লবণ সবকিছুই কিন্তু একদম পারফেক্ট ছিল। তাই একটু ভাবলাম একটু স্বাদে গুণে ভরপুর তরকারিটা আজকে আপনাদের সাথে শেয়ার করি। তেলাপিয়া মাছটা কিন্তু একটু কড়া করেই ভাজি করব। শুধু মাছ শুকনো করে যেভাবে ভাজি করি ঠিক তেমনই একটু ভাজি করে নিব। তবে আমাদের বাসায় ছোট বড় সবাই এই মাছটি খেতে খুব পছন্দ করে। রাবড়ের মতো প্রথমে হলুদ, মরিচ, জিরে ধনিয়ার গুঁড়ো দিয়ে মাছটাকে সম্পূর্ণরূপে মেখে নিলাম। তারপর গরম তেলে মাছগুলো ছেড়ে ভালোভাবে এপিট এপিট করে ভেজে নিলাম। ও আর কি মাছগুলো যত্ন সহকারে বেশ সময় নিয়ে ভাজলাম। হালকা ভেজে ওঠার পরই মাছগুলোর চেহারাগুলো কিন্তু বেশ সুন্দর দেখাচ্ছে। ভাজা মাছ আমার দেখতে যেমন দারুণ লাগে, খেতেও সুস্বাদু লাগে। শীতকালে এমন টমেটো দিয়ে বেগুন তরকারি রান্না করলে তো কোনো কথাই নেই। গরম গরম তরকারি ঝোল দিয়ে যেন সম্পূর্ণ ভাত শেষ করা যাবে। ইয়েস, দ্য টেস্ট ইজ মাউথ ওয়াটারিং। এগুলো ভাজতে ভাজতে আরেকটা কথা না বললেই নাই, অনেকেই কিন্তু কাঁচা মাছ খেয়ে থাকেন, কিন্তু কাঁচা মাছের স্বাদ একরকম আর ভাজা মাছের স্বাদ আরেক রকম। কাঁচা মাছ বলতে আমি বোঝাতে চাচ্ছি মাছগুলো না ভেজেই তরকারিতে কষিয়ে খেয়ে থাকেন। বাই দ্য ওয়ে, আমরাও কিন্তু এরকম খেয়ে থাকি, তবে সেটা রুই মাছের ক্ষেত্রে। এখন দেখা যায় রুই মাছ রান্না করার ক্ষেত্রেও কোনো তরকারি দিয়ে আমরা ভেজেই দিয়ে থাকি, কেননা বাসায় যে বাচ্চা বাড়ি রয়েছে সবাই হচ্ছে ভাজা মাছের পাগল। বহু জ্বালা, কেউ তরকারি রান্না মাছ খেতে চায় না। নে বাবা, মাছগুলো ভেজে দিলে দেখা যায় তরকারি রান্নাও খাওয়া হয়, এছাড়া মাছগুলো ভাজা থাকে। প্রকারের ঝামেলা ছাড়াই বাচ্চাগুলো খুব সুন্দরভাবে ভাত খেয়ে উঠে যায়। আসলে সত্যি কথা বলতে এখনকার বাচ্চারা অনেক কিছুই বেছে খায়। তো আমার বাচ্চারা জয়েন্ট ফ্যামিলিতে থাকার কারণে অনেক কিছুই খাওয়া শিখেছে। যখন যেভাবে রান্না করা হোক না কেন তাদের অবজেকশন খুবই কম থাকে। সব ধরনের সবজি মাছ খেয়েই তারা অভ্যস্ত। ইভেনচুয়ালি আমার ছেলে মাংসের চেয়ে মাছ খাওয়া বেশি প্রেফার করে। তো আর কি আমি তেলাপিয়া মাছ ভেজে শেষ করে একটি বাটিতে তুলে নিলাম। তারপর আবার ঝোলে মাছগুলোকে কষানোর জন্য দিয়ে দিলাম। কি হয়তো আমার ভিডিওর কালার দেখে মনে করেন অনেক ঝাল দিয়েই আমরা তরকারি রান্না করে থাকি, আসলে তেমন একটা ঝাল হয় না। এখন বলতে পারেন আমরা অনেকটাই ঝাল খাওয়া কমিয়ে দিয়েছি। এটা হচ্ছে ভিডিওর একটা কালারের জন্যই তরকারির রংটা এমন দেখায়। হ্যাঁ, আজকের তরকারিটা একটু ঝাল হবে বটে, কেননা সাথে বেগুন রয়েছে। বেগুনের তরকারি ঝাল ছাড়া তো একদমই খেতে পারি না। ও আর কি এখন মাছগুলোকে ভালোভাবে ঝোলে কষিয়ে নিব ও বেশ কিছুক্ষণ সময় ধরেই মাছগুলোকে কষাবো। বাই দ্য ওয়ে, আমার এই ব্লগ দেখার পর আপনারাও কিন্তু শেয়ার করতে ভুলবেন না কি আজকে আপনাদের কি কি রান্না করা হলো। বেগুন দিয়ে এভাবে মাছের তরকারি খেতে কার কেমন লাগে। তো আর কি আমার মাছ কষানো প্রায় শেষের পর্যায়ে, মাছের কালারটাও অনেক সুন্দর হয়ে আসছে, পরের দিকে তেলও ভেসে উঠেছে। এখন আলু দিয়ে দেবার পালা। আলুগুলো আগের থেকেই কুটে ধুয়ে রাখা হয়েছিল। আমাদের বাসায় মোটামুটি সব তরকারিতেই আলু ব্যবহার করা হয়। কষাতে কষাতে বেগুনটাও আমি পাশাপাশি ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিলাম। আসলে গৃহিণীদের প্রতিদিনই কিন্তু একটা বিষয় নিয়ে অবশ্যই চিন্তা করা লাগে, আর তা হচ্ছে কি রান্না হবে, কি দিয়ে খাওয়া হবে। প্রতিদিনই বিভিন্ন ধরনের খাবার মেনু উপস্থাপন করা মানে বিশাল এক জীবনযুদ্ধ। শীতকালে আমাদের বাসায় বেশিরভাগই শাকসবজি রান্না করা হয়, কারণ শীতের সবজিটা কম বেশি সবাই অনেক পছন্দ করে। বেগুন কিন্তু বেশ অল্প সময়ের মধ্যেই সিদ্ধ হয়ে যায়, তাই আলু মোটামুটি হয়ে আসার পরই বেগুনটা দিব এবং বেগুন কষানোর পরে খুব অল্প ঝোলের মধ্যেই তরকারিটা কমপ্লিট করার চেষ্টা করব। এই বেগুন নরম বা ভর্তা হয়ে গেলে কিন্তু আমাদের বাসায় কাউকে খাওয়ানো যাবে না, যতই জোরাজুরি করা হোক না কেন। একটু সময় নিয়ে বেগুনটা কষিয়ে খুব অল্প পানির মধ্যে তরকারিটা করব, কারণ আলু তো আগে থেকে সিদ্ধ হওয়া আছে। বাই দ্য ওয়ে, আরেকটা কথা শেয়ার কিন্তু না করলেই না, বেগুনটা কষানোর সময় কালারটা অনেক সুন্দর লাগছিল। পরবর্তীতে বেগুন আলু সব একসাথে দিয়ে অল্প পানি দিয়ে ঝোলটা দিয়ে দিব। আর কি একটু মুখে দিয়ে দেখলাম লবণ ঝাল সবকিছুই পারফেক্ট আছে, আর কোনো কিছুই অ্যাড করা লাগবে না। আর যেহেতু পানিটা একটু টেনে আসবে তাই লবণ অটোমেটিক্যালি অ্যাডজাস্ট হয়ে যাবে। মানে গেম চেঞ্জার বলতে পারেন টমেটো দেওয়ার পরে পুরো তরকারির রংটাই খুব সুন্দর হয়ে গেছে। আর কি সবকিছুই দেওয়া শেষ, এখন আস্তের আগুনে কিছুক্ষণ ঢেকে রেখে দিব। সব ইনগ্রেডিয়েন্টস গুলো মজে নরম হয়ে আসবে। পরবর্তীতে তেল ওঠার পর ধনেপাতা ছিটিয়ে তরকারিটা নামিয়ে ফেলবো। যারা ব্লগটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকে রান্নাটা কেমন লেগেছে। তো আজকে এতটুকু, ইনশাআল্লাহ আবারও দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।